أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. فقال النبي صلى الله عليه وسلم: من صمت نجا. فقال الله سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে আল্লাহ তাআলা জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুর সাইয়্যিদুনা। আল্লাহু
দামি মানুষ জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং সবচেয়ে দামি স্বীকৃতি দিয়েছেন একমাত্র শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা স্মরণে থাকবে এই কথা। অসংখ্য অগণিত মানুষের ভিড় থেকে যাচাই বাছাই করে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে সবচেয়ে নামি জায়গা, দামি জায়গা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা, মুমিনের হৃদয়ের স্পন্দন আল্লাহর মসজিদে জান্নাতি এই বাগানে কোরআন এবং হাদিসের আলোকে কথা বলার এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা মুমিনের দায়িত্ব, কর্তব্য। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনের উপরে এটা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা যাতে প্রিয় হয়, মুমিন আল্লাহর কাছে দামি হয়। সুবহানাল্লাহ। তো আমি যদি আমার রবকে স্মরণ করি, রব আমাকে স্মরণ করে, আমি যদি দলবদ্ধ হইয়া জিকির করি, আল্লাহ তাআলা দলবদ্ধ ফেরেশতাদেরকে নিয়ে আমাদের প্রশংসা করেন। সুবহানাল্লাহ। আমি আপনি যখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, রব্বুল আলামিন আমাদেরকেও স্মরণ করেন। সুবহানাল্লাহ। সূরা বাকারার আয়াত নম্বর 152, ওই আয়াতের মধ্যে রব্বুল কারীম বলেন, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে নসিহত করতেছি। সুবহানাল্লাহ। কি নসিহত? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো। আমি যদি আমার রবের জিকির করি, আমি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আসমানে বসে বসে আমার তোমাকে স্মরণ করি। তুমি যদি আমার জিকির করো, আমি তোমার জিকির করি। তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকেই স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দারা তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হও। আর ওয়া লা তাকফুরুন, আমি আল্লাহর যারা নাফরমান বান্দা হয়ে চলে, নাফরমানি করিও না, নাফরমানিদের অন্তর্ভুক্ত হইও না। আমি আল্লাহকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ বলছেন, আল্লাহ মানুষকে বলছেন, যদি মানুষ তাকে স্মরণ করে, আল্লাহ তাআলার তাসবিহ করে, আল্লাহ তাআলা তাকে আসমানে বান্দাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ তাআলা থেকে গাফিল হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে বলে দিলেন যে আমাদের কঠিন হয়ে যাবে। তো আল্লাহ তাআলার নির্দেশ করো, আমি আল্লাহকে স্মরণ করবো। বলে মুমিনের কাজ কি? আল্লাহকে স্মরণ করা। যদি মুমিন আল্লাহকে স্মরণ করে, মুসলমান আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলা বান্দাকেও স্মরণ করে। আল্লাহ আমার নির্দেশ দিচ্ছেন, ফাশকুরুনি ওয়া লা তাকফুরুন, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আর আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে না, গুনাহ কাজে, অবাধ্য কাজে তোমরা জড়িত হয়ে না। আমার দিকে তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই শুকরগুজার বান্দাদের নাম লিস্ট করা আছে। যারা যারা মসজিদে সবার আগে আগে চলে এসেছে, আল্লাহ রহমতের এই বাগানে, আল্লাহ তাআলার রহমতে এই ঘরের মধ্যে যারা যারা পার হয়েছে, আল্লাহ তাআলাকে স্মরণ করে রাসূলুল্লাহ
ডান পা দিয়ে ঢুকেছে আর আল্লাহ রাসূলের বাণীগুলো স্মরণ করেছে। প্রথমে বলেছে বিসমিল্লাহ, এরপরে বলেছে আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ, এরপরে দুধের উপরে মসজিদে ঢোকার দোয়া, আল্লাহুম্মা ইফতাহি আবওয়াব রাহমাতিক। তাহলে আল্লাহ তাআলা তার রহমতে করে তার রহমতের দ্বারা পেশাবে দিয়ে রাখতে পারবেন। সুবহানাল্লাহ। ঢুকবেন কেমনে? ডান পা দিয়ে ঢুকবেন, বলবেন কি বিসমিল্লাহ, বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহি আবওয়াব রাহমাতিক। মসজিদ ঘরের ভিতরে ঢোকার সময় যেন আমার দিলে এই নিয়ত থাকে, আমি মসজিদ আল্লাহ ঘরে ঢুকতেছি মেহমান মানে, এবার আমি মেহমানের মতো ঢুকতে হবে। আমি ইতিকাফের নিয়ত করে মসজিদে ঢুকবো, যতক্ষণ মসজিদে থাকবো ততক্ষণ নফল ইতিকাফের সওয়াব পাইতেই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার প্রতি এত দয়াশীল, যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা বান্দাকে বলে, আমার বান্দা তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার শুকরিয়া আদায় করার কারণে তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 7, ওই আয়াতের মধ্যে রব্বে কারীম বলে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আমার আল্লাহ তুমি যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া আমার নিয়ামতগুলা তোমার উপরে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আর যদি বরকত করে তুমি নাফরমান হও, আল্লাহ তাআলা আরো বাধ্য আল্লাহ বলে, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নাফরমান যদি তুমি নাফরমানি করতে করতে আল্লাহ তাআলার হককে সীমানা পারে নিয়ে চলে যাও, আল্লাহ বলে তোমার জন্য রয়েছে আমি আল্লাহর রাহা নিশ্চিত কঠিন আযাব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মসজিদে আমরা আসলে আল্লাহ তাআলার শুকরগুজার বান্দাদের জন্য উত্তম। আমি যখন আমার ঘর থেকে বাইরে হয়েছি মসজিদের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরের থেকে এবার মেহমান হইতে, তো আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতা আমার পিছে পিছে লাগিয়ে দেয় আর বলে, আমার বান্দা নেকি নেক আমলগুলো লিখতে থাকো লিখতে থাকো। সুবহানাল্লাহ। আপনার আমার কাছে কি সংরক্ষণ করনে वाला, আমল নামা সংরক্ষণ করনে वाला, লিখতে वाला কোন ফেরেশতা নাই? আছে। আবার আপনার আমলগুলো লিখে দেন ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বুখারী শরীফের হাদিস 2989 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসে কি জানেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে আওয়াজ দিতে হবে, রাসূলের নাম নিলে পড়তে হবে আল্লাহ রাসূলের উপর দরুদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আমার উম্মতেরা শুনে রাখো, যদি নামাজের উদ্দেশ্যে কোনো বান্দা পথ চলা শুরু করে আর প্রতিটা কদম বানায়া বানায়া মসজিদের দিকে যেতে থাকে, আল্লাহ তাআলা তার প্রতিটা কদমে কদমে সত্তার একটা সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। আমি যখন আমার ঘর থেকে বাইরে হইলাম আল্লাহর ঘরের মেহমান হইব, আল্লাহ তাআলা বলে, ও আমার প্যারা হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যারা আমাকে স্মরণ করবে, আমার স্মরণে মসজিদের দিকে চলবে, মসজিদের দিকে কদম বাড়াইবে, পা পা করে থাকবে, প্রতিটা কদমে কদমে সত্তার সওয়াব লিখা হইবে। তো নামাজ আমরা কেন পড়ব?
আমরা কেন পড়ি? এক নম্বর, আল্লাহ তাআলার আদেশ, এজন্য আমরা নামাজ পড়ি। দুই নম্বর, আল্লাহ তাআলার সন্তুষ্টি আদায়ের জন্য আমরা নামাজ পড়ি। তিন নম্বর, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভের জন্য আমরা নামাজ আদায় করি। চার নম্বর, আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য আমরা নামাজের মুসল্লায় দাঁড়াই। পাঁচ নম্বর, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা নামাজের মুসল্লায় দাঁড়াই, নামাজ পড়ি। ছয় নম্বর, আল্লাহর হক আদায়ের জন্য আমরা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়ি। সাত নম্বর, আমি যে গুনাহ করেছি ওই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলাকে স্মরণ করি নামাজের মধ্যে দিয়া। আট নম্বর, আমাকে মৃত্যুবরণ করতে হবে কবরের ক্ষেত্রে, আমি কবরে যাওয়ার পরে শান্তিতে থাকার জন্য আমি নামাজ আদায় করি। আর নয় নম্বর, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি নামাজ আদায় করি। 10 নম্বর, ইমানদার দাবি করতে হবে আমি নামাজ পড়তে হবে। মুখে শুধু বললাম আমি ইমানদার, ঈমান এনেছি, করে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই স্লোগান দিয়ে ইমানদার দাবি করলে চলবে না। দেখতে হবে আমি মসজিদের বারিন্দায় যাই কিনা না। যদি নামাজ পড়ে বোঝা যাবে আমি ইমানদার, যদি নামাজ থেকে গাফিল থাকি বোঝা যাবে আমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই, আমি মুখে দাবিদার। 11 নম্বর, সব কিছুর আগে আমি নামাজ পড়ি এই জন্য আল্লাহর বিধানকে প্রাধান্য দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন এই নির্দেশ মানার জন্য। এবার যারা আল্লাহ তাআলাকে না দেখে আল্লাহ তাআলার বিধানগুলো মানে আল্লাহ তাআলা থেকে দাবিত হয়। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা শোনো, কোরআন তোমাদের জন্য নসিহত স্বরূপ, কোরআন তোমাদের জন্য আমি আল্লাহর কালামগুলো হলো তোমাদের জন্য উপহার স্বরূপ। আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর বিধান তোমরা শোনো, আমি আল্লাহর কথা আল্লাহর থেকে তোমরা মাইল হও, দাবিত হও। আল্লাহ তাআলা বলে যারা আমাকে না দেখে আমার প্রেরিত পুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, রূহে দু আলম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন, শাফিউল মুজনিবিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আমি আল্লাহকে না দেখে ঈমান আনে তাদেরকে আমি আল্লাহ সুসংবাদ দান করি। সূরা মুলকের আয়াত নম্বর 12, ওই আয়াতে আল্লাহ তাআলা বলতেছে যারা আমি রবকে না দেখে বিশ্বাস করে তাদের জন্য রয়েছে পুরস্কার। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। রব্বুল আলামিন যারা তাদের প্রতিপালককে না দেখে ভয় করে তাদের জন্য আছে কমার মহাপুরস্কার। সুবহানাল্লাহ। আমি কেন নামাজ পড়ি? আমার রবের নির্দেশ, এজন্য আমি নামাজ পড়ি। কেন নামাজ পড়ি? আমাকে চলে যাইতে হবে একদিন কবরে। যতই করি না কেন বাহানা, কবরে আমাকে যাইতে হবে, এটাই নিশ্চিত। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার পিছনে পড়ে আমি রবকে তুমি ভুলে যাইও না। সূরা আল-আরাফের 8 নম্বর আয়াতে রব্বে কারীম বলে ইন্না ইলা রাব্বিকার রুজা, নিশ্চয় তোমার রবের দিকেই ফিরে যেতে হবে তোমাকে। এজন্য তুমি তোমার রবকে স্মরণ করো, রবের দিকে তাকিয়ে থাকো, রবের দেওয়া নির্দেশ মেনে তোমার জীবনকে চালাও। যদি চালাইতে পারো তাহলে তোমার জন্য রয়েছে মহাপুরস্কার, জান্নাত, নিয়ামত। সুবহানাল্লাহ। গত তোমার আলোচনা চলছিল গুনাহ করার আগে আমি পাবো 8টা সাক্ষী আল্লাহ তাআলার দরবারে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে।
বাঁচতে চাই আল্লাহ তাআলার আযাব থেকে, তাহলে আমাকে বাঁচাইয়া রাখতে হবে গুনাহ থেকে। বলেন, আমি যদি বাঁচতে চাই আল্লাহ তাআলার আযাব থেকে, আমাকে বাঁচাইয়া রাখতে হবে আল্লাহর দেওয়া মত সীমানার বাইরে না গিয়া গুনাহ থেকে। তো যারা ওই ৮ সাক্ষীর কোনো একটা সাক্ষীকে ধোঁকা দিতে পারবেন, তারাই গুনাহ করবেন। যদি ধোঁকা দিতে না পারেন তাহলে গুনাহ করবেন না। আর আপনার হাত, আপনার কদম দিয়ে চলে, আপনার চক্ষু দিকে তাকাই না, ওই দিকে তাকাই না, ওই দিকে তাকায়, কিন্তু আল্লাহ তাআলার দরবারে ওই সময় তোমার বিরুদ্ধে দাঁড়াইয়া যাবে। আল্লাহ তাআলা বলে কিয়ামতের ময়দানে ৮টি সাক্ষী নিব আমি। ৮টি সাক্ষী, কয়টি সাক্ষী? বলেন, আওয়াজ দেন, কয়টি সাক্ষী? ৮টি সাক্ষী। ১ নাম্বার, জমিনকে দিয়েছি তোমাদের জন্য বিছানা বানাইয়া, ওই জমিনের উপরে শুয়া শুয়া আমার এসে গুনাহ করে যখন তুমি লিপ্ত, মনে মনে ভাবো কেউ তোমাকে দেখে না, কেউ তোমার মালিক না, দুনিয়ার সবকে দিয়েছো তুমি দোকান, দরজা বন্ধ করে নিয়েছ, জানালাগুলো বন্ধ করে নিয়েছ, আর ভাবতেছো কেউ তোমাকে দেখে না। আল্লাহ বলে না, এই জমিনের উপরে বসে বসে তুমি গুনাহ করো, এই জমিন কিন্তু সবগুলা প্রকাশ করে দিবে। আমি আল্লাহর দরবারে আমার অর্ডার দেই। ১ নম্বর সাক্ষী জমিন সাক্ষী দিবে। সূরা জিলজালের আয়াত নম্বর ৪, ওই আয়াতের মধ্যে রব্বুল কারীম বলে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারা, জমিনের সাক্ষী গ্রহণ করা হবে কিয়ামতের ময়দানে। বলেন, জমিনে দাঁড়াইয়া দাঁড়াইয়া যারা গুনাহ করে, জমিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। যদি পারো জমিনকে তোমার পক্ষে সাক্ষী বানাইতে, তাহলে করো গুনাহ, অসুবিধা নাই। আর যদি না পারো তাহলে আল্লাহর বান্দা গুনাহ ছেড়ে দেওয়া চাই। ২ নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াতে মুমিনদেরকে, মুসলমানদেরকে বলতেছে, ও আমার বান্দারা শোনো, তোমাদের হাত তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে, তোমাদের পা তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রব্বুল আলামিন বলে, দুনিয়াতে ধোঁকা দিয়েছিলে তোমার জবান দ্বারা মানুষকে, পানিয়াগার জমিনে বলেছিলে তুমি ওই লোক ভালো, অন্য জায়গায় যাওয়ার পরে তুমি বলেছিলে ওই লোক মন্দ। ২ জায়গায় ২ কথা বলেছিলে জবান দ্বারা। আজকে তোমার জবানের মধ্যে লক করে দেওয়া হবে, লক করে দেওয়া হবে, তোমার জবানের মধ্যে তালাবদ্ধ করে দেওয়া হবে ২টুকে। এবার আমি বুঝি বেঁচে গেলাম, আমার জবান বন্ধ করে দেওয়া হবে? না না না, এই তো দুর্ভাগ্য শুরু হইল। এবার আল্লাহ তাআলা বলবে, হাত তুমি সাক্ষী দেওয়া শুরু করো, তোমার জবান করে দিলাম কুদরতি ভাবে। সুবহানাল্লাহ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত সাক্ষী দেওয়া শুরু করবে। অন্যায় কাজে যদি তুমি হাতকে ব্যবহার করো, ওই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ তাআলার দরবারে। গুনাহের কাজে হাতকে ব্যবহার করো, মনে মনে ভাবো হাত তুমি কথা বলতে পারবে না, না, কিয়ামতের ময়দানে হাতের যখন জবান খুলে দেওয়া হবে, হাত তখন তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। পা দিয়া হেঁটে হেঁটে যখন তুমি তাও গান বাজনায়, তুমি তাও নর্তকীর নাচ দেখতে, উলঙ্গ বনাম বেহায়া নারীর চেহারার দিকে তাকাইতে, ফেরেশতারা জমিন তোমাকে লানত করে আর বলে, আল্লাহ আমাদেরকে তো অর্ডার দেন নাই, যদি অর্ডার দিতেন তাহলে নাফরমান বান্দা জমিনকে বন্ধ করে জমিনের পেটের ভিতরে নিয়ে চাপা দিয়ে শেষ করে দিতাম। তোর জন্য তোর পা সাক্ষী দিবে, ও নাফরমান তুমি এখন কি বুঝো নাই? ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন,
কাজ করে না কেন প্রতিটা কাজের সাক্ষী হবে তোমার হাত এবং পা, আর ওই দুইটা সাক্ষী তোমার জন্য যথেষ্ট। নাউযুবিল্লাহ। তোমার জবান এখনো সংরক্ষণ নাই, যা ইচ্ছা তাই বলো, যা মনে চায় তাই করো। আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি, হাদিসটা হলো তিরমিজি শরীফের 2501 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে কি আসলে দেখেন, قال النبي صلى الله عليه وسلم من صمت نجا। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা শোনো, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়, তার হিসাব দেওয়া আসান হয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়, তার হিসাব কিয়ামতের ময়দানে দিবে আসান, সহজ ভাবে। সুবহানাল্লাহ। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, সামান্য সময় যদি ফাহিশা লগকতা থেকে, অনর্থক কথা থেকে, গুনার কাছ থেকে একজন বান্দা বাঁচে, সামান্য সময়ের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার ইচ্ছা দিন অনর্থক কথা বলবো, নাকি ফাহিশা কাজ থেকে আমি কথা থেকে বিরত থাকবো, বেঁচে থাকবো গুনার কাছ থেকে, কারণ আমি জানি আমার রব কিন্তু আমার কাছ থেকে হিসাব নেবে। তাহলে 1 নম্বর সাক্ষী জমিন আমার বিপক্ষে সাক্ষী দিবে, 2 নম্বর সাক্ষী হলো আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, 3 নম্বর সাক্ষী হলো আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এবার 4 নম্বর সাক্ষী। এবার আমি বলতে চাই, বলেন আমার দিকে খেয়াল করেন, যার হাতও নাই পাও নাই, সে বুঝা গেল বেঁচে গেছে আল্লাহর দরবারে ওই সাক্ষী থেকে। না না না, আল্লাহ বলে মাত্র গেল 3টা, হয়ে গেছে 5টা। আমরা দেখি তো ফকিররা ওই তাল নিয়া ধাক্কায়া ভিক্ষা করে, ওই তাল নিয়া ধাক্কায়া রাস্তায় চলে, ওই লোকটি বেঁচে যাবে গুনার কাজ করে। না না না, রব্বুল আলামিন বলে যে তোমার কান দিয়ে যে গুনাহ করেছো কানটা সাক্ষী দিবে। একা একা করে বসে বসে নর্তকীর নাচ দেখো, একা একা করে বসে বসে কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান দেখো। ও নাফরমান আল্লাহর গোলাম, শোনো শোনো, তোমাকেই বলছি, তোমার কান দিয়ে আমাদেরকে ওই সমস্ত কথাগুলোকে ফাঁস করে দিবে। নাউযুবিল্লাহ। সূরা ফুসসিলাত আয়াত নম্বর 20, এই আয়াতের মধ্যে রব্বে কারীম বলে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ সকল শোনো, যেই কান দিয়া তুমি গোপনে গোপনে অন্যের বিপদে লিপ্ত হও, যেই কান দিয়া তুমি গুনার কাজে লিপ্ত হও, ওই কান কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দরবারে সাক্ষী দিবে, সব গোপন কথাগুলো বাইর করে দিবে। সুবহানাল্লাহ। যেই চোখ দিয়া তুমি আল্লাহ তাআলা দিয়েছেন নিয়ামত, যার চক্ষু নাই সে বুঝে চক্ষুর কদর, যার যেই জিনিস নাই সে বুঝে ওই জিনিসের কদর। তোমাকে আল্লাহ দৃষ্টি নামক নিয়ামত দিয়েছেন, তাই বলে তুমি নর্তকীর এই নাচ দেখবে, উলঙ্গ কোনা বেহায়ার দিকে তাকাইয়া থাকবে। আল্লাহ তাআলা আযাব আর গজবে তাকে বেষ্টিত করে রাখবে। ফেরেশতারা তাকে লানত দেয়, এমন মহিলার দিকে তাকাও, সামনে তাকো। আল্লাহ বলেন, তোমার চক্ষুগুলা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। তুমি ভাবছো আমার এই চামড়াটা আপন? না
আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, আমার চক্ষু আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, এবার দেখি আমার চামড়াও আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। নাফরমান বলতে থাকবে। সূরা ফুসসিলাতের আয়াত নম্বর 21, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কথাগুলো সুন্দর করে তুলে ধরেছেন। নাফরমান চামড়াকে প্রশ্ন করবে, চামড়াকে কি প্রশ্ন করবে শুনেন। ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। রব্বুল আলামিনের দরবারে নাফরমান দাঁড়াইয়া বলবে, সব আমার বিপক্ষে চলে গেল, তুমি কিছু আসে যায় না। চামড়া তোমাকে সুন্দর রাখার জন্য, বাচ্চা কাটা থেকে বাঁচানোর জন্য সংরক্ষণ করে রাখতাম, আর তোমারে অনেক সময় অনেক কিছু কষ্ট থেকে বাঁচাইয়া রাখতাম। আজকে তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলে? আল্লাহু আকবার। চামড়া এবার জবান করে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দেওয়া শুরু করবে। আল্লাহ তাআলা তার কুদরতি গুণে চামড়ার জবান খুলে দিবেন। নাফরমানের প্রশ্নের জবাবে চামড়া জবাব দিবে, তোমরা এবার জবাব দিবে, ও নাফরমান, তোমার জবান আল্লাহ তাআলা দিয়েছিলেন যেভাবে তার কুদরতি গুণে দুনিয়ার জমিনে থেকে থেকে মানুষকে ধোঁকা দিয়ে এসেছিলে। আমি তো তোমার একটা অঙ্গ ছিলাম, তোমার বিরুদ্ধে কোনো সময় কোনো অ্যাকশন নিতে পারতাম না, দুর্বল ছিলাম। আজ তোমাকে যেই রব কথা বলার শক্তি সামর্থ্য দিয়েছিলেন, ওই রব আমাকে কথা বলার জন্য অর্ডার করেছেন তোমার বিপক্ষে। চামড়া বলবে, তোমার যে আল্লাহ জবান দিয়েছিলেন, জবান ব্যয় করে করে মানুষের সাথে দুনিয়াতে কথা বলছিলে, আজ কিয়ামতের ময়দানে আমি চামড়ার জবান আল্লাহ তাআলা তার কুদরতি গুণে খুলে দিয়েছেন তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। কি আপন? আমার হাত আমার আপন, আমার পা আমার আপন, আমার চক্ষু আমার আপন, আমার কান আমার আপন, আমার চামড়া আমার আপন না। যদি আল্লাহ তাআলার অবাধ্য হই, সব আমার বিরুদ্ধে যাবে, সব। এবার চামড়া ওয়াজ করতে শুরু করে, কি করতে শুরু করে? চামড়া বয়ান করতেছে। আল্লাহ তাআলা তার কথাগুলোকে সুন্দর করে বুঝিয়ে দিতেছে যে দুনিয়ার মানুষ চামড়া কিন্তু এই কথা বলবে, ও খালাকাকুম আউওয়ালা মাররা, ও আল্লাহ বান্দা, তোমাকে তো আল্লাহ তাআলা প্রথমেই বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। তোমাকে তো আল্লাহ তাআলা প্রথমেই বানিয়েছেন। ওয়া ইলাইহি তুরজাউন, তুমি তার দিকে রুজু হবে, এই কথা বলে দিয়েছিলেন সূরা আরাফের ৮ নম্বর আয়াতে। ইন্না ইলা রাব্বিকার রুজা, বান্দা তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করতেই হবে। ইচ্ছা থাকুক আর না থাকুক, সকলেই মৃত্যুবরণ করবো কিনা? মৃত্যুবরণ তো সকলেই করতে হবে। ও আল্লাহর বান্দা, সমস্ত এই চক্ষু আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওই চক্ষুকে যদি তুমি কাজে লাগাও, তোমার পক্ষে ওই চক্ষু সাক্ষী দিবে। যেই চক্ষু দিয়ে আল্লাহর ভয়ে অস্ত্র ধরে আল্লাহ তাআলার আযাবের কথা শোনা পড়ে, চক্ষু দিয়া মানে বায়া বিগলিত হয়ে পড়ে, ওই চক্ষু কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় জায়গা পাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস সংখ্যা হলো ৬০৩৫ নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আসছে, قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন ইউযিল্লুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের এই মাঠে এই দিন আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। ওই দিন ৭ দল মানুষেরা আরশের নিচে জায়গা পাবে। তাদের মধ্যে এক দল হবে রাজুলুন যাকারাল্লাহ ফাফারাত আইনাহু, যেই চক্ষু আল্লাহর ভয়ে পানি বাইর করে দিত, দৌড়াইয়া বিঁধে দিত দাড়ি, বিঁধে দিত সমস্ত শরীরের কাপড়গুলা, ওই চক্ষুর কারণে আল্লাহ তাআলা আরশের নিচে ওইজন মানুষকে
নামাজের একটা হাদিস বলেছিলাম যে যখন বান্দা নামাজের জন্য বাইরে হয় পা করে হাঁটে প্রতিটা কদমে কদমে এক একটার সওয়াব লেখা হয় তার আমলনামায়। সুবহানাল্লাহ। মা সাক্ষী দিবে আল্লাহ তোমার বান্দা আমাকে মসজিদের দিকে গিয়ে নিয়ে গিয়েছিল, তোমার বান্দা দিন তলব করার জন্য দিন শিখার জন্য আমাকে পা করে হাঁটাইয়ে নিয়ে গিয়েছিল, তোমার বান্দা আলিম আমার সাথে সাক্ষাতের জন্য আমাকে ব্যবহার করে গিয়েছিল, তোমার বান্দা মাদ্রাসার বারিন্দা যাওয়ার জন্য পা করে করে চলছিল, তোমার বান্দাকে কিন্তু জাহান্নামে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। এবার শুনেন, সবাইকে ধোঁকা দিলেও কিন্তু একজনকে ধোঁকা দেওয়া যায় না, তিনি হলেন আল্লাহ। সবাইকে ধোঁকা দিলেও কিন্তু দুইজন ফেরেশতাকে ধোঁকা দেওয়া যায় না। আল্লাহ তাআলা সূরা ইনফিতার 10, 11, 12 নম্বর আয়াতে বলে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। নেক কাজ করলে একজন লিখে, বদ কাজ করলে একজন লিখে। এই সংরক্ষণ করার ব্যবস্থা কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। তো দেখতেছেন তিনি, তার নাম আল্লাহ। সংরক্ষণ করে যারা রাখতেছে, বিবদ্ধ করে যারা রাখতেছে, তার নাম ফেরেশতা। আল্লাহ তাআলা স্পেশাল বাহিনীকে রাখছে। তুমি যেই কাজ করো না কেন সব কাজ আল্লাহর দরবারে তোমার আমলনামাগুলো কিয়ামতের ময়দানে দেওয়া হবে। আল্লাহ তাআলা তোমার হাতে ধরে দিবে, ওই দিন চিৎকার দিয়ে কাঁদলে আর কাঁদে আসবে না। এজন্য এখন থেকে আমার ফয়সালা করা উচিত যে আমি কি কাজ করব, আমার কাজ কি, আমি আমার করণীয় কি। এখন থেকে সতর্ক হবে। সিগন্যাল আল্লাহ তাআলা পরীক্ষার হলে ঢোকার পূর্বেই তোমাকে প্রশ্ন বলে দিয়েছেন উত্তর জানাইয়া। এরপরেও যদি তুমি বোকা চলো আল্লাহ তাআলার থেকে এড়াইয়া, তাহলে তুমি তোমার কপালে মোড়াল মারলে। এবার শুনেন চেষ্টা, 8 নম্বর সাক্ষী আপনার আমলনামা কিয়ামতের ময়দানে যখন দেওয়া হবে। সূরা আল-আরাফ তার 25 নম্বর আয়াতে রব্বে কারীম বলে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই দিন আক্ষেপ করে করে বান্দা বলতে থাকবে হায় আফসোস, যদি আমার আমলনামা আমার হাতে দেওয়া না হইতো তাহলে বুঝি বড় ভালো হইতো। ওই দিন আক্ষেপ করে আর কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছেন, রাসূল আমার আপনি কিয়ামতের ময়দানে পাপিষ্ঠদেরকে দেখবেন, তারা আতঙ্ক অবস্থায় আছে, তাদের আমলনামা নিয়ে কাঁপতে শুরু করে দিয়েছে। সূরা কাফের আয়াত নম্বর 49 নম্বর আয়াত। ওই আয়াতে রব্বে কারীম বলে ওয়াদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। রব্বুল আলামিন বলে রাসূল কিয়ামতের ময়দানে আপনি গুনাহগার পাপিষ্ঠদেরকে দেখবেন, এরা আতঙ্কে কাঁপতে শুরু করে দিয়েছে, এরা কাঁপতে শুরু করবে আর বলবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই দিন আফসোস করে করে আক্ষেপ করে করে বলবে ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস মা লিহাযাল কিতাব, এ কেমন আমলনামা রে বাবা, এ কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, একটা ছোট্ট গুনাহ ছাড়ে নাই, একটা বড় গুনাহ ছাড়ে নাই, ইল্লা আহসাহা, আশ্চর্য হইয়া চিৎকার দিতে শুরু করবে। ওই দিন কেউ তার চিৎকার শুনতে শোনার মতো থাকবে না। কিয়ামতের দিন আফসোস করার আগে আগে দুনিয়াতে যখন আসো, আল্লাহ তাআলা পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়েছে, পরীক্ষার হলে ঢুকে আসো এখনো, এখন যা করার করে নাও, প্রত্যেকটা আমল হিসাব হবে ইনশাআল্লাহ। তাহলে আজকে বুঝলাম, যদি আমি 8টা সাক্ষীর কোনো একটা সাক্ষীকে ধোঁকা দিতে পারি তাহলে গুনাহ করব। রাজি আছেন তো? হ্যাঁ, যদি না পারেন তাহলে গুনাহ করবেন না।
যদি না পারেন কোনোটাকে ধোঁকা না দিতে, তাহলে আপনি গুনার কাজে হইবেন না, গুনার কাজে জড়িত হইবেন না। 1 নম্বর জমিন সাক্ষী দিবে। বলেন আত্মসাক্ষী। 1 নম্বর সাক্ষী জমিন সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? জমিন সাক্ষী দিবে। আমার সাথে বলতে হবে। বলেন 1 নম্বর সাক্ষী কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দিবে তার কাছ থেকে, তার নাম জমিন। 2 নম্বর সাক্ষী আল্লাহ তাআলা যখন মুখকে লক করে দিবে আর দান্দাবাজি কথা বলার সুযোগ থাকবে না, ওই সময় কার কাছ থেকে হিসাব নেবে? হাত। কার কাছ থেকে? 2 নম্বর সাক্ষী হাত। 3 নম্বর সাক্ষী হবে পা। 4 নম্বর সাক্ষী হবে আপনার কান। 5 নম্বর সাক্ষী হবে চক্ষু আপনি আমার। 6 নম্বর সাক্ষী হবে আপনার চামড়া। 7 নম্বর সাক্ষী হবে আল্লাহ তাআলার স্পেশাল বাহিনী ফেরেশতারা। 8 নম্বর সাক্ষী হবে আপনার আমলনামা। এবার শুনেন, আপনি মনে মনে ভাবতে পারেন আমাকে তো কেউ দেখে না, আমারে তো কেউ দেখতেছে না, আমার আমল সম্পর্কে কেউ দেখবে না। না না, আল্লাহ বলে বান্দা তুমি যতই ধোঁকা দেও না কেন, তোমার আমলনামা লিখতেছে একদল, তার নাম ফেরেশতা। তুমি একজনের বেষ্টনীর ভিতরে আছো, তার নাম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 4 নম্বর আয়াতে বলে ওয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুমি যখন একা একা চলো, মনে মনে বাবা আমি একা, আমাকে কেউ দেখে না, কেউ আমার সাথে না। রব্বুল আলামিন বলেন না না বান্দা, তুমি আমার বেষ্টনীর ভিতরে আছো। ওয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি যেখানেই চলো না কেন, আমি তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তুমি মনে মনে বাবা আমার কাজ সম্পর্কে কেউ জানে না, কেউ বুঝে না। আল্লাহ বলে না না বান্দারে, আমি তোমার কাজ সম্পর্কে জানি। তোমার কাজ আমি আল্লাহ আমার নিজ কুদরতি চোখে দেখি। তোমাকে আমি আল্লাহর বেষ্টনীর ভিতরে ঢুকাইয়া রাখি। এজন্য বলি সাবধান হন, গুনাহ থেকে বাঁচেন, মুখ জবানকে কন্ট্রোল করেন। বলেন আজ থেকে বেশি বেশি গীবত করব। বলেন বলেন জোরে বলেন, আজ থেকে বেশি বেশি গীবত করব। অন্যায়ভাবে অন্যকে ঘুষি মারব। আমার টাকা আছে, আমার জোর আছে বলে অন্যায়ভাবে অন্যকে আপনার প্রহার করব। অন্যায় কাজে আমার পা দিয়ে অন্যায় কাজে চলবো। হ্যাঁ, আমার কান গুনার কাজে লিপ্ত করব, নর্তকের নাচ শোনার জন্য আর গান শোনার জন্য। আমার চোখ টিভির পর্দায় রাখবো। বলেন সবাই বলেন, আমার চোখ আল্লাহ যেটা দিয়েছেন আমার ওইটাকে আমি ওই নর্তকের নাচ দেখার জন্য টিভির পর্দায় রাখবো। আগে ছিল টিভি একবারে দিয়ে দেখা, এখন আইসে কাতার তলে বইয়া বইয়া মোবাইল দেখা। কেউ দেখেন আমার বলে, কেউ তো আর দেখেন না, কেউ তো আমার কথা বুঝেন না। আমি তো আর খাতার তলে কেউ আর নাই বুঝে আমার ঠুকাইয়া। আল্লাহ বলেন এই আল্লাহর বান্দা বেশি এত চালাক হইস না, তোর লগে আমি আছি, তোরে আমি দেখি, আমার বেষ্টনীর ভিতরে তুই আছিস। সুবহানাল্লাহ। আমার এই চামড়াকে আমি আপন ভাববো না। গুনার কাজে যদি চলে যায়, ওই চামড়াও আমার দুশমন হয়ে যায়। ফেরেশতারা লিখে রাখে আমার নামা কিয়ামতের দিন আমার হাতে দেওয়া হবে। আর কিয়ামতের ময়দানে 9টা আফসোস করবো, ওই 9টা আফসোস করে লাভ হবে। ওই দিন বলবে মানুষ কি জানেন? সূরা নামার শেষ আয়াতগুলা, শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ওই আকাঙ্ক্ষা আশার কথা তুলে ধরেছেন। ওই দিন সে বলবে, আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আমি মাটি হয়ে যাইতাম তাহলে ভালো হতো। সূরা নামার 40 নম্বর আয়াত, একেবারে শেষ আয়াত। ওই আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, কি বলতেছে? যে মানুষরা গুনাহ করার পরে যখন আল্লাহ তাআলার দরবারে তার আমলনামাকে প্রকাশ করে দেওয়া হবে, তার হাত তার বিরুদ্ধে চলে যাবে, তার মুখ তার বিরুদ্ধে চলে যাবে, তার চক্ষু তার বিরুদ্ধে চলে যাবে, তার কান তার বিরুদ্ধে চলে যাবে, তার পা তার বিরুদ্ধে চলে যাবে। আল্লাহর জমিন তার সবগুলা বাহির করে দিবে, আর ফেরেশতারা যা লিখেছে সবগুলা প্রকাশ করবে, আমলনামা তার হাতে দেওয়া হবে। ওই দিন সে আফসোস করে করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আয় আফসোস যদি আমি মাটি দিতাম, তাহলে আজকে আমার বিচারের কাঠ করায় দাঁড়াইতাম না।
বাঁচার জন্য কবুল করেন, সকলে বলি আমিন। বিপদ পরনিন্দা থেকে বাঁচার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। কোরআনের মজলিসে আসার এবং বসার আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমার নিজেকে যেন ইসলাহ করতে পারি, সংশোধন করতে পারি, এই ব্যবস্থা আল্লাহ